টি-20 বিশ্বকাপে শক্তিশালী গ্রুপে বাংলাদেশ, তবুও সব টিমকে টেক্কা দিয়ে সুপার 8-এ ওঠার জন্য বাংলাদেশই অন্যতম ফেভারিট। কেমন হলো বিশ্বকাপে বাংলাদেশে গ্রুপ ডি? দ্বিতীয় রাউন্ডে যাওয়া টাইগারদের জন্য কতটা কঠিন, নাকি যোগ্য দল হিসেবেই পরে রাউন্ডে যাবে নাজমুল শান্তর দল? টি-20 বিশ্বকাপের বাংলাদেশের গ্রুপ পর্বের দলগুলোর বিপক্ষে টাইগারদের সম্ভাব্য রেজাল্ট নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। 20 দলের এই টুর্নামেন্টের স্বপ্ন নিয়েই খেলবে বাংলাদেশও। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। 4টা ভাগে ভাগ করা হয়েছে দলগুলোকে। বাংলাদেশ আছে গ্রুপ ডিতে। সেই দলে বাংলাদেশ ছাড়া আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। এই গ্রুপে বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকা। দলটার বিপক্ষে এখন অব্দি 8টা ম্যাচ খেলেছে বাংলাদেশ। আফসোসের বিষয়, এখনো তাদের বিপক্ষে জয়ের মুখ দেখেনি টাইগাররা। সেক্ষেত্রে বিশ্বকাপে তাদের হারানো কঠিনই হবে শান্ত তাসকিনদের জন্য। এর ওপর হেনরিক ক্লাসেন, ডেভিড মিলাররা ইতিমধ্যেই টুর্নামেন্টের অন্যতম সেরা দল। তাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় থ্রেট দক্ষিণ আফ্রিকা। টাইগারদের জন্য দ্বিতীয় থ্রেট শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময় যে দলটার বিপক্ষে টাইগারদের প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি। হেড টু হেডে অবশ্য এগিয়ে লঙ্কানরা। 16 ম্যাচের মধ্যে 11টাই জিতেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ জিতেছে মাত্র 5 ম্যাচে। তবে ঘরের মাঠে কয়েক মাস আগেই তাদের বিপক্ষে দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশ। যদিও সিরিজ হাতছাড়া করতে হয় শান্তদের। লঙ্কানদের বিপক্ষে সুখস্মৃতি নিদাস ট্রফিতে টানা 2 দেখায় জয়। তাছাড়া সাম্প্রতিক খেলা বিবেচনায় বাংলাদেশ হয়তো এগিয়ে থাকবে শ্রীলঙ্কার চেয়ে। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে লঙ্কানরা। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে 50-50 কিংবা বাংলাদেশকে কিঞ্চিত এগিয়ে রাখা যায়। মূলত শ্রীলঙ্কাকে হারালেই বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা শতভাগ। গ্রুপ ডিতে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ নেদারল্যান্ডস। অতীত পরিসংখ্যান বলে বাংলাদেশ ডাচদের থেকে অনেক বড় দল। এখন অব্দি এই ফরম্যাটে 4 বার মুখোমুখি হয়েছে 2 দল। 4 বারে 3 বারই জিতেছে বাংলাদেশ। সেক্ষেত্রে কোনো অঘটন না ঘটলে নেদারল্যান্ড শক্ত কোনো প্রতিপক্ষ না টাইগারদের জন্য। তবে সাম্প্রতিক সময়ে দলটা বেশ ভালো করছে। প্রস্তুতি ম্যাচেও তারা হারিয়েছে শ্রীলঙ্কাকে। তাই হালকাভাবে দেখার উপায় নেই ডাচদের। বাংলাদেশে গ্রুপ পর্বের সবশেষ দল নেপাল। এই দলের বিপক্ষে 10 বছর আগে একটা ম্যাচ খেলেছে টাইগাররা। সেই ম্যাচেও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। এছাড়াও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়েও দ্বিগুণ দূরত্বে পিছিয়ে নেপাল। তাই এই দলের বিপক্ষেও টাইগারদের জয় এক্সপেক্টেড। সব মিলিয়ে এই হলো বিশ্বকাপে টাইগারদের গ্রুপ স্টেজের প্রতিপক্ষ। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও বাকি ম্যাচগুলো জেতা কঠিন নয় বাংলাদেশের জন্য। বিশেষ করে বলাই যেতে পারে লঙ্কানদের হারাতে পারলেই সুপার 8 অনেকটা কনফার্ম বাংলাদেশের জন্য। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।